একজন মানুষ কবর থেকে তুলে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। তো ওই সময় আমরা মনে করেছিলাম অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা কোনো একটা বিবৃতি দেবে যে এই কাজ কারা করেছে, যারা করেছে শরীয়ত বিরোধী কাজ করেছে। কিন্তু আমরা দেখলাম ওই সময়ের ধর্ম উপদেষ্টা টু শব্দ করে নাই। এটা কোন ইসলাম যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে কবর থেকে লাশ চালিয়ে ফেলা, আগুন দিয়ে শাস্তি দেয়া ইসলামের সম্পূর্ণ হারাম হারাম হারাম। বিনা প্রয়োজনে মুসলমানের কবর পোড়ানো হারাম। আমরা দেখলাম কবরের উপর লাফিয়ে লাফিয়ে মাজার ভাঙতে, দেখেছেন কিনা? আমরা অনেক ডাকাত দেখেছি, কিন্তু জুব্বার পাগড়িওয়ালা ডাকাত এই দেশেই দেখলাম সর্বপ্রথম। দিন দুপুরে জুব্বাকে কোমরে বেঁধে ডেক নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে। এটা কোন ইসলাম? জুব্বাকে বেইজ্জত করার কোন অধিকার তোমার নাই, টুপিকে বেইজ্জত করার কোন অধিকার নাই। এগুলাকে বেইজ্জত করবা, নিজে যেইভাবে বেইজ্জত হচ্ছ সেভাবে হতে থাকবে। অতএব আমরা বলতে চাই যে আজকে আমাদের দেশে যেই সিলেবাস কমিটিতে সরকার প্রধানকে জানাবো, আপনারা জেনে রাখেন স্টেজে দাঁড়িয়ে আমি অমুক আকীদার মানুষ, এটা একমাত্র সুন্নিরা বলতে পারে। আজকে বলেছে কিনা? আমরা কোন মুসলমান? আরো উচ্চস্বরে বলুন, আমরা কোন মুসলমান? আরেক দলকে এসে বলুন তোমরা কোন মুসলমান, বলো দেখি। বলবে? পারবে? পারে নাই, পারবেও না, কারণ তাদের আকীদার মধ্যে গড়বড় আছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সরকারের কাছে একটি মাত্র আবেদন রাখব যে আজকে আমরা দেখি যারা সরকারি কারিকুলামে লেখাপড়া করে না, কিন্তু সরকারি অনুষ্ঠানে তারা গুরুত্ব পায়। অথচ এই সরকারি কারিকুলামের অসংখ্য আলিয়া ফাজিল মাদ্রাসায় ডক্টরেট ডিগ্রিধারী সার্বিক যোগ্যতা সম্পন্ন অসংখ্য উলামায়ে কেরাম আছেন, তারা আমন্ত্রিত হয় না। যারা কোনো জাতীয় দিবস পালন করে না, যারা জাতীয় বাংলাদেশের সরকার কর্তৃক সরকারি কারিকুলাম মানে না, এরা কেমনে গুরুত্ব পায়? এরপর আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, ইতিমধ্যে আমরা প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকায় মাদ্রাসা শিক্ষা শিক্ষক কর্তৃক শিশু দর্শনের নিউজ দেখতেছি, কিন্তু মানুষ এগুলো দেখে মানুষ মাদ্রাসা শিক্ষার প্রতি এদের একটা ঘৃণা সৃষ্টি হবে। সেজন্য আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা মনে করবেন না সব মাদ্রাসা একই আদর্শের, একই আকীদার নয়। আমরা সাংবাদিক বন্ধুদের আহ্বান জানাবো, আপনারা তথ্য সংগ্রহ করবেন, এটা কোন আকীদা আদর্শের মাদ্রাসা সেটা চিহ্নিত করবেন, না হয় সর্বসাধারণ মানুষ মাদ্রাসা শিক্ষার প্রতি অনীহা সৃষ্টি হবে। আমি বলতে চাই, এই দেশে সালাফিদের মাদ্রাসা আছে, আছে কি আছে না? কওমি খারেজি ওয়াহাবি আকীদার মাদ্রাসা আছে কি আছে না? এই দেশে মওদুদি আকীদার মাদ্রাসা আছে কি আছে না? এই দেশে সুন্নি আকীদার মাদ্রাসাও। আপনারা চিহ্নিত করবেন কোন আদর্শের মাদ্রাসায় এই ঘৃণ্য কাজ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই দেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, সরকার পরিবর্তন হবে, দেশে আন্দোলন হবে, দেশের ক্ষমতার পালা বদল হবে, কিন্তু আমরা জানতে চাই 5ই আগস্টের পরিবর্তনের সাথে
মাজার ভাঙার কি সম্পর্ক? এই জাতি এটা জানতে চায়, কারণ মাজারের সাথে এই সরকারের দেশের দুর্নীতি এই সেই এগুলোর তো কোনো সম্পর্ক নাই। মাজার ভাঙতে কেন চাচ্ছে জানেন? আজ পর্যন্ত বাংলাদেশের বুকে এমন কোন মায়ের সন্তান জন্মায়নি যারা এই দাবি করতে পারবে এই দেশে ইসলাম প্রচার করেছি আমরা, ওরা, তারা, এইটা বলার সাহস এখনো পর্যন্ত হয়েছে? হয় নাই। ঐতিহাসিক সত্য, এই দেশ মুসলিম প্রধান দেশ ছিল না, এই দেশ মূলত ছিল বৌদ্ধ প্রধান, পরে হয়েছে হিন্দু প্রধান। আর আজকে এটা পৃথিবীর বুকে দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র। এর পিছনে কোন রাজনৈতিক দলের অবদান, এর পিছনে একমাত্র অবদান আউলিয়ায়ে কেরামের। আজকে যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় ছিল, যারা ক্ষমতায় আসবেন, আমি বলতে চাই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে এখনো পর্যন্ত কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী অমুসলিম হয় নাই। হয়েছে? হয়েছে কেন? যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, ঠিক কিনা? এই সংখ্যাগরিষ্ঠতা যারা এনে দিলেন, এদের মাজারে আক্রমণ হবে, আপনারা ক্ষমতায় বসে দেখবেন। আপনাদের ক্ষমতার পিছনেও তো অবদান উনাদের। আপনাদের ক্ষমতার পিছনে হযরতে খাজা শরফুদ্দীন চিশতি, ইনি ঐতিহাসিকদের একমত হচ্ছে ইনি সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজের সন্তান। আমি বলতে চাই, এই দেশের ইতিহাস পাল্টিয়ে দেওয়ার জন্য, আপনারা জানেন মাজার যখন ভেঙে ফেলবে, আজকের প্রজন্ম বলবে এখানে একটা মাজার ছিল, তারপরের প্রজন্ম বলবে আমার বাবার কাছে শুনেছিলাম এখানে একটা মাজার ছিল, তারপরের প্রজন্ম বলবে কই মাজার? লক্ষাধিক সাহাবা ছিলেন, জান্নাতুল বকিতে মাত্র 10,000 সাহাবা কেরামের মাজার, জান্নাতুল মুআল্লায় অল্প সংখ্যক। বিভিন্ন মুসলিম দেশে সব মিলে আমার মনে হয় 15,000-এর মাজারের অস্তিত্ব। বাকিরা কোথায়? আজকে সৌদি আরবের ভূখণ্ডে তন্ন তন্ন করলে আপনি একটি মাজারের সন্ধান বের করতে পারবেন না। লক্ষাধিক সাহাবায়ে কেরামের মাজার কোথায় গেল? এইভাবে নিশ্চিন্ত করছে মানুষ যেন খুঁজেও না পায়। সেই ষড়যন্ত্র ওলি আল্লাহদের দেশ বাংলাদেশে করার জন্য উঠে পড়ে লেগেছে। আর আল্লাহর ঘোষণাও শুরু হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহর যুদ্ধ, আল্লাহ অস্ত্র নিয়ে আসবে না, তোমার বেইজ্জতির অস্ত্র তোমার কাছে, তোমার বেইজ্জতির অস্ত্র তোমার কাছে, এইভাবেই বেইজ্জত হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, যেই দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো ওলি আল্লাহদের নামে, যেই দেশের আমরা আরো দাবি করব আরো বড় বড় ঐতিহাসিক ওলি আল্লাহদের নামে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হোক। সম্মানিত উপস্থিতি, আজকে বড় আশ্চর্য লাগে। আপনারা বলুন, কোন মৃত মানুষের বিরুদ্ধে যদি আদালতের কোনো রায় হয়, শুধু সেটা রায় শোনানো হয়, তার কি আর কোনো কার্যকর হয়? কবর থেকে জেলে নেয় না কেন? এটা মুসলমানেরই বিশ্বাস, মৃত্যুর পর তার সমস্ত বিচার আচার কার হাতে? কার হাতে? লাশ তুলে যারা বিচার করতে চায়, বোঝা যায় তারা আল্লাহর বিচারে বিশ্বাসী নয়। এরা আল্লাহর বিচারে, আল্লাহ বিচার করবেন এটা বিশ্বাস করে না। কেন? কারণ তারা তো আগেই বলে দিয়েছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এই জন্য
এরা নিজেরা বিচার করতেছে। শুনেন, সেই বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, লা তুআযিবু বিআযাবিল্লাহ, লা তুআযিবু বিন-নার। আগুন দিয়ে কাউকে শাস্তি দেয়া ইসলামে নাই। একজন মানুষ কবর থেকে তুলে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। তো ওই সময় আমরা মনে করেছিলাম অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা কোন একটা বিবৃতি দেবে যে এই কাজ কারা করেছে, যারা করেছে শরীয়ত বিরোধী কাজ করেছে। কিন্তু আমরা দেখলাম ওই সময়ের ধর্ম উপদেষ্টা টু শব্দ করে নাই। এটা কোন ইসলাম যেটা কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে কবর থেকে লাশ চালিয়ে ফেলা, আগুন দিয়ে শাস্তি দেয়া ইসলামের সম্পূর্ণ হারাম হারাম হারাম। বিনা প্রয়োজনে মুসলমানের কবর পোড়ানো হারাম। আমরা দেখলাম কবরের উপর লাফিয়ে লাফিয়ে মাজার ভাঙতে, দেখেছেন কিনা? আমরা অনেক ডাকাত দেখেছি, কিন্তু জুব্বার পাগড়িওয়ালা ডাকাত এই দেশেই দেখলাম সর্বপ্রথম। দিন দুপুরে জুব্বাকে কোমরে বেঁধে ডেক নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে। এটা কোন ইসলাম? জুব্বাকে বেইজ্জত করার কোন অধিকার তোমার নাই, টুপিকে বেইজ্জত করার কোন অধিকার নাই। এগুলাকে বেইজ্জত করবা, নিজে যেইভাবে বেইজ্জত হচ্ছ সেভাবে হতে থাকবে। অতএব আমরা বলতে চাই যে আজকে আমাদের দেশে যেই সিলেবাস কমিটিতে সরকার প্রধানকে জানাবো, আপনারা জেনে রাখেন স্টেজে দাঁড়িয়ে আমি অমুক আকীদার মানুষ, এটা একমাত্র সুন্নিরা বলতে পারে। আজকে বলেছে কিনা? আমরা কোন মুসলমান? আরো উচ্চস্বরে বলুন, আমরা কোন মুসলমান? আরেক দলকে এসে বলুন, তোমরা কোন মুসলমান বলো দেখি। বলবে? পারবে? পারে নাই, পারবেও না, কারণ তাদের আকীদার মধ্যে গড়বড় আছে। এই জন্য তারা শুধু মুসলমান। আর এই সব ঘটনায় পত্রিকায় বললাম কারা করছে? তাওহীদি জনতা করছে। আচ্ছা ভাই, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের পরিচয় কি? ইহুদি। ঈসা আলাইহিস সালামের উম্মতের পরিচয় নাসারা। আখেরি জামানার পয়গম্বর রাসূল আকবার শফিয়ে মাহশর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ধর্মীয় পরিচয় কি? মুসলিম। কি? আমাদের কথা হলো তাওহীদি জনতা কার উম্মত? কারণ এরা মুসলিমও বলে না, ইহুদিও বলে না, নসরাও বলে না। এই নতুন পরিচয়দেরকে চিহ্নিত করার জন্য সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা কার উম্মত? যদি বলে আমরা আখেরি জামানার নবীর উম্মত, তো তুমি তাওহীদ কেন বলতেছেন? রিসালাত মানেন না? আর সুন্নি কারা? যারা তাওহীদ, রিসালাত, আখিরাত, বেলায়েত, ঈমান, ইসলামের সমস্ত বিষয় মনে প্রাণে বিশ্বাস করে এবং কাজে পরিণত করে, এদের নাম সুন্নি। সম্মানিত উপস্থিতি, আজকে অসংখ্য পীরানে জাম এসেছেন। হয়তো কালকে বলবে সিয়াদ তো সব খালি ছিল। আপনারা সিয়াদ দেখবেন, ডানে বামে দেখবেন না। এখনো মাশাআল্লাহ আমাদের মেহমানগণ মুনাজাতের জন্য এখানে আসবেন না, শপথ করছেন। ঠিক আছে, ওনাদের শপথ ভাঙাতে আমরা রাজি না। ওনারা আসছেন যে এটা অনেক। আগামীর জন্য প্রস্তুত হন, আগামীর জন্য প্রস্তুত হন। এই দেশের সুন্নিরা অপ্রাসঙ্গিক কেন?
এটা আমি যা দেখলাম একটি কারণে, আমরা দেশ জাতি রাষ্ট্র নিয়ে আমরা কেন মাথা ঘামাবো না? আমরা কি এই দেশের নাগরিক নই? এই দেশে সরকার কারা গঠন করবে? আল্লাহ কোরআনে পাকে কি বলেছেন? ওয়াই ইয়াজহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউইদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইজান আবাদা। আল্লাহ বলছেন, অমুসলিমরা, ইসলামের শত্রুরা যদি প্রাধান্য পায়, তোমাদেরকে আক্রান্ত করবে, পাথর নিক্ষেপ করবে, তোমাদেরকে বাধ্য করে ওদের দলে নিয়ে যাবে, তখন কিন্তু তোমরা কখনো কামিয়াব হবে না। এই জন্য বাংলার সমস্ত সুন্নি মুসলমানদেরকে আজকে শপথ নিতে হবে, অনেক দিন অনেকের বিচার বরাত করেছি, আর কারো বিচার বরাত করব না, নিজেদের বিচার ঘর তৈরি করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সামনে স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, ওস আকল একটু ঠিক রাখবেন, আর এই স্লোগান দিতে দিবেন না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এইটা বলে লাভ কি হচ্ছে? যেই ফুলের সুগন্ধি বের হচ্ছে, লজ্জায় মাথা নয় আসতেছে, ঠিক কিনা? অতএব এই স্লোগান বন্ধ করে দেন। সরকারকে বলবো, কিসের ফুলের মতো চরিত্র? যেই ফুল এখন দেখা যাচ্ছে, এগুলা তো প্লাস্টিকের ফুল, এগুলাতে গসতে গসতে নাক থেকে রক্ত আসবে, খুশবু আসবে না। এই প্লাস্টিক মার্কা ইসলাম যাদের কাছে 25 শিশু নিরাপদ নয়, তাদের কাছে ইসলাম কেমনে নিরাপদ হবে? যেদিন ইমামে হুসাইন দেখেছেন হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর 20 বছর খেলাফতকালে অনেকেই চেষ্টা করেছে ইমামে হুসাইনকে ওনার বিরুদ্ধে নামানোর জন্য। আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখুন, উনি বলেছেন ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্র যেভাবে চালাতে হয় হযরতে আমির মুয়াবিয়া সেভাবে চালাচ্ছেন। কিন্তু যেই নাকি ইয়াজিদ ক্ষমতায় আসলো, ইমামে হুসাইন দেখলেন ইয়াজিদের হাতে ইসলাম নিরাপদ নয়, সেই জন্য উনি মাঠে নেমেছেন। আজকে যারা ইসলামের বুলি ছাড়াচ্ছে, আমরাও জানি তাদের হাতে ইসলাম নিরাপদ ছিল না, এখনো নয়, ভবিষ্যতেও থাকবে না। ইসলাম নিরাপদ থাকবে সুন্নি মুসলমানদের হাতে। সেই সুন্নি মুসলমানদেরকে এই সব রাগ ডাক ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা মাহফিলেও এক থাকবো, শিল মারার সময় এক থাকবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে সুস্থতার সাথে গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক দান করুন। আপনারা বলেন, সেই 5ই আগস্ট থেকে আজ পর্যন্ত ঝুঁকে পড়ার মতো মাজার ভাঙার বিরুদ্ধে, এইসব অপকর্মের বিরুদ্ধে আহলে সুন্নাত সুন্নি মুসলমানদের অঙ্গন থেকে উল্লেখযোগ্য কোনো কিছু হয়েছে? এই প্রথম, ঠিক কিনা? আজকের এটা প্রথম। অতএব যারা আয়োজন করেছেন, যারা উদ্যোগ নিয়েছেন, যারা শরীক হয়েছেন, সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ সকল ওলামা মাশায়েখকে সুস্থতার সাথে দীর্ঘজীবী করুক। সবশেষে বলবো, আমাদের মাজার শরীফগুলো, মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের জায়গা। কিসের জায়গা? আর ওরা বলে পূজা। যারা আরবি শব্দের অর্থ জানে না, এরা কি ইসলাম বুঝবে? মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা, আর ওরা বলে পূজা। মসজিদ নামাজের জায়গা, মাজার বলেন না। নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ, জিয়ারত সুন্নাত। সকল পীরানে দামের খেদমতে বিনীত আবেদন, মসজিদে আজান হয়েছে, মাজারের দরজা বন্ধ করে দিন, সবাই মসজিদে যান, সবাই মসজিদে। সুন্নিরা
আজান হলে মসজিদে থাকবে, এরপর মাজারে যাবে জিয়ারত করার জন্য। এবং আমাদের কোন কর্মকাণ্ড নিয়ে কেউ যেন আঙ্গুল তুলতে না পারে, সেজন্য সবাইকে আপন আপন দরবারগুলো সেভাবে পরিচালনার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে বলবো, প্রত্যেক দরবার এক একটা প্রতিরোধ কমিটি করে তুলুন। আর কেউ যদি আসে, একজন যেন যেতে না পারে, রশি দিয়ে বেঁধে রাখবেন সবাইকে। তারপর দেখা যাক কি হয় বাংলাদেশে। আল্লাহ সবাইকে সাহসিকতার সাথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সুন্নি আকীদা আদর্শ আমরা বলতে চাই, সারা বাংলাদেশে সুন্নি ঐক্যের মূল মন্ত্র একটা, এটা হচ্ছে সুন্নি আকীদা, সুন্নি আকীদা, সুন্নি আকীদা। এটাই হবে ঐক্যের ভিত্তি। সেই ভিত্তিতে আজকে দেখেন দেশের সব দরবারের প্রতিনিধি, সব দরবার আসা সম্ভব হয়নি। চট্টগ্রামের অবস্থা খুব খারাপ, দক্ষিণ চট্টগ্রামের। আপনারা ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সবাই এক জায়গায় হব, কোনো অসুবিধা নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুনাজাতের পর যাদের ওযু আছে আমরা এখানেই জামাত করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, এই খোলা আকাশের প্রচণ্ড রোদের মধ্যে তোমার নবী ওলির মুহাব্বত নিয়ে অসংখ্য ভাইয়েরা বসে আছেন। আল্লাহ, তুমি তাদের এই আয়োজনকে কবুল করো। ইয়া আল্লাহ, যেই দেশে ইসলাম প্রচার করেছেন ওলিয়া ইকরাম, আজকে ওলি বিরোধীরা তাদের মাজারে আক্রমণ করছে। মালিক ও মাওলা, মাজার ভক্ত, মাজার এর আশিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে এটা মোকাবেলা করার সৎ সাহস দান করো। আল্লাহ, এই সুন্নি পীর মশায়েখ ফোরামের আজকে যাত্রার সূচনা হয়েছে, এটা প্রতি দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, যারা এসেছেন, কষ্ট করেছেন, সহযোগিতা করেছেন, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী এবং ঢাকা সিটি কর্পোরেশন, সাংবাদিক, সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ, প্রত্যেকের সহযোগিতা আমরা তাদের শুকরিয়া আদায় করছি। তাদেরকে আল্লাহ তার উত্তম বিনিময় দান করো। বাংলাদেশকে আসমানি, জমিনি, সামুদ্রিক বালা মুসিবত, আল্লাহ বিশেষ করে ভূমিকম্পের মতো প্রহার গজব থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ, সারা বিশ্বের মুসলমানের ঈমান, আমল, জান, মাল, ইজ্জত, আবরুকে হেফাজত করো। আল্লাহ, আমাদের মধ্য থেকে যারা শাহাদত বরণ করেছেন, তাদের বিচারের দাবি আমরা একদিন না একদিন আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ, সরকারকে সেইগুলো প্রাধান্য দিয়ে কাজ করার তৌফিক দাও। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সুন্নি মুসলমানরা সদা ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখনো সুন্নি জামাতে সরাসরি অনেক মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে। অন্য কোনো ইসলাম এগুলো দেখাতে পারবে না। আল্লাহ পাক এই মহান স্বাধীনতা দেশের জন্য যারা যেভাবে কোরবানি দিয়েছেন, প্রত্যেকের কোরবানিকে কবুল করো। আল্লাহ, যারা এসেছেন নিরাপদে আপন ঘরে পৌঁছিয়ে দাও। আপন আপন দরবার, তরিকা, মাজার, মাদ্রাসা, মসজিদ আল্লাহ শান্তির সাথে পরিচালনা করার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশে ওলি আল্লাহদের কোরবানিকে আমরা যেন রক্ষা করতে পারি, সে তৌফিক দান করো। রব্বানা করিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নবিয়্যিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।